বলবেন এই প্রার্থী হলেন বাগদা, কেমন লাগছে কি বলবেন? আমি সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। দেখুন, এর আগে আমি মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি, বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদায় বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য। সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। ননদ বৌদির লড়াই একই বাড়ি থেকে, কি বলবেন এটা? দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন। পুনরুদ্ধার করতে পারবেন বাগদা? বাগদা তো অবশ্যই আপনারা সকলে জানেন যে 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে বাগদার মাটি তথা বনগাঁ লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। সুতরাং বাই ইলেকশনে আপনারা সকলে জানেন এবং আমরাও জানি যে বর্তমানে পশ্চিমবাংলার যে শাসক দল যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। তা এটা কোনো অস্বাভাবিক নয় যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। উপনির্বাচনে মধুবনে যখন দাঁড়িয়েছিলেন তখন শান্তনু আপনাকে আশীর্বাদ দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি কি? সেটা করতেই পারে, বাড়িতে সদস্য হিসেবে সেটা করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ির ব্যাপারটা আলাদা এবং রাজনৈতিক সম্পূর্ণ ভিন্ন। তো আমরা চাইবো আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করতে, এবং বিশেষ করে বাগদার মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে মুখিয়ে আছে। ননদকে কি আশীর্বাদ